অপচয় করছো, তখন সে আরো জোরে লাফাতে শুরু করে এবং এইভাবে সে একসময় উপরে উঠতে সক্ষম হয়। এবারে উপরের ব্যাঙগুলো বেশ অবাক হয় যে আমরা এতবার বললাম তুমি লাফিও না, তারপরে তুমি লাফিয়ে উপরে উঠলে, এটার কারণ কি? তারপরে তারা যেটা জানতে পারে সেটা হলো যে ওই যে ব্যাঙ, যেই ব্যাঙটা লাফিয়ে উপরে উঠতে পেরেছে, সেই ব্যাঙটা আসলে কানে শুনতে পায় না। তাই যখন উপর থেকে ওই ব্যাঙগুলো তাকে বলছিল ভাই লাফিও না, লাফিও না, চিৎকার করে বলছিল যে নিজের শক্তি অপচয় করো না, সে তখন ভেবেছিল যে তারা তাকে কি করছে, উৎসাহ দিচ্ছে। এই উৎসাহের কারণে সে দ্বিগুণ শক্তি সঞ্চয় করে আরো দ্বিগুণ ভাবে প্রচেষ্টা করে এবং প্রচেষ্টার ফলে এক প্রকার সফল হয়। তো মানুষের জীবনটা বা আমাদের জীবনটাও আসলে এইরকমই। আমাদের চারপাশে অনেক নিন্দুক থাকবে, তারা তোমাকে নানা ভাবে বিমোহিত করার চেষ্টা করবে, নানা ভাবে তোমাকে ডিসকারেজ করার চেষ্টা করবে। তুমি এগুলো কানে না দিয়ে, কান বন্ধ করে যদি সেগুলোকে এনকারেজ হিসেবে নিয়ে নিজের প্রচেষ্টাকে আরো বৃদ্ধি করতে পারো, তাহলেই তুমি জীবনে সফল হতে পারবে। তাই জীবনে সফল হইতে চাইলে নিন্দুকের নিন্দাগুলোকে দুই কান বন্ধ রেখে শুনতে হবে। আশা করি তাহলেই তুমি জীবনে সফল হবে। তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক।